আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাচ্ছি আমি এখন মূল রেসিপিতে। একটি প্যান বসিয়েছি আর নিয়েছি এখানে সিম, 250 গ্রাম সিম নিয়েছি। এগুলোকে আমি সেদ্ধ করে নেব হাফ কাপ পানি দিয়ে। ঢেকে দিচ্ছি। পানিগুলোও শুকিয়ে গেছে আর সিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু তেল দিয়ে দিব, সরিষার তেল। যেটুকু পানি আছে শুকিয়ে নিব। নেড়ে চেড়ে সিমটাকে আমি একটু ভেজে নিচ্ছি। সিমগুলো হয়ে গেছে, তুলে নিব। প্যানটা আবার বসিয়েছি আর দিয়ে দিচ্ছি আবার সরিষার তেল। তেল দিয়ে এখানে আমি 2 পিস মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু হলুদ লবণ মেখে নিয়েছি আর একটি আলু নিয়েছি। আলুটাকে আমি 3 টুকরো করে নিয়েছি আর একটি টমেটো মিডিয়াম সাইজের, কাঁচামরিচ, এগুলোকে ভেজে নিচ্ছি। মাছ, টমেটো এগুলোকে একটু ভেজে নিব। মাছগুলো হয়ে গেছে, এক সাইড উল্টে দিব। টমেটোগুলো উল্টে দিব। সব কিছু উল্টে দিতে হবে এখন। কাঁচামরিচগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তুলে নিব কাঁচামরিচগুলো। আর রসুন দিয়ে দিচ্ছি। 2টো রসুন নিয়েছি খোসা ছাড়িয়ে। রসুনগুলোকেও একটু ভেজে নিব। টমেটো, মাছগুলো ভাজা হয়ে গেছে। আর রসুনগুলো আগে তুলে নিচ্ছি, না হলে পুড়ে যাবে। উল্টে পাল্টে আর একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে আর মাছ। হয়ে গেছে, এগুলোকে তুলে নিব একসাথে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে। হালকা করে একটু ভেজে নিব। রসুন তো তুলে নিয়েছি আর এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাগুলোকে একটু আমি ভেজে নিব, মানে কালারটা চেঞ্জ হলে আমি তুলে নিব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো হয়ে গেছে, আমি এখন তুলে নিব আর ভর্তা করে নিব। এগুলোকে আমি বেটে নিব পাটায়। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি সব কিছু এগুলো এখন পাটায় বেটে নিব। বেটে নিয়েছি আর মাছগুলো কাটা বেছে নিয়েছি। আর শুকনো মরিচ নিয়েছি, এখানে একটু ঝাল হবে সেই জন্য। আর লবণ দিয়েছি স্বাদ মতো। মরিচগুলোকে চটকে নিচ্ছি লবণ দিয়ে। এখন সব কিছু আমি মেখে নিব। একদম মিহি করে বেটে নিইনি, একটু আস্তে আস্তে আছে, তাহলে খেতে ভালো লাগে। হয়ে গেছে আজকের ভর্তা তৈরি। খুবই মজার হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে
প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।